আজকে আমরা কথা বলবো জিঙ্ক বি ট্যাবলেটটি সম্পর্কে। আশা করছি যারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন তারা অনেক কিছুই জানতে পারবেন, অনেক বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে জিঙ্ক বি, আর জেনেরিক নাম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স প্লাস। জিঙ্ক অর্থাৎ এটি ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। এটি প্রস্তুত করে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটার দাম হচ্ছে 105 টাকা। এটার ভেতরে স্টিপ ট্যাবলেট রয়েছে, অর্থাৎ এক মাসে একটি ডোজ। এটার ফার্মাকেলজি অথবা কার্যপ্রণালী বলতে গেলে অনেকগুলো বলা হয়ে যায়, এবং এটা শোনার পরে আপনি আশ্চর্য হবেন যে আসলে জিঙ্ক আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয়। তো জিঙ্ক অনেক বায়োলজিক্যাল ফাংশন রয়েছে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতাতে অনেক বেশি সহায়তা করে, ক্ষত সারাতে পারে, পরিপাকতন্ত্রের সমস্যা সমাধান করতে পারে, যাদের প্রজনন ক্ষমতা কম প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এটি অপরিহার্য। এছাড়া জিঙ্ক গর্ভাবস্থায়, শৈশবে এবং কৈশোরে শিশুদের শারীরিক মানসিক গঠনে অনেক বেশি সাহায্য করে। শিশুদের এডিএইচডি রোগের চিকিৎসা এটি ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল শিশুদের মনোযোগের সমস্যা রয়েছে, কোনো কিছুতে সঠিকভাবে মনোযোগ দিতে পারে না, তাদের জন্য এই জিঙ্ক বি ট্যাবলেটটি নির্দেশিত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকারিতা রয়েছে। যেমন এটার অভাব হলে যে সকল সমস্যা হয় সেগুলোর সমাধান পেতে পারেন, যেমন ক্ষুধামন্দা, স্বাদ গ্রহণের ক্ষমতা কমে যাওয়া, বিষণ্ণতার প্রবণতা, নখে সাদা সাদা দাগ, ঘন ঘন ইনফেকশন, দুর্বল প্রজনন ক্ষমতা, প্রোস্টেটের সমস্যা, মানসিক সমস্যা, দেরিতে ঘা শুকানো, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ডায়রিয়া, মানসিক দুর্বলতা, অমসৃণ ত্বক, ওজন হ্রাস পেতে পারে। তো এই সকল সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনি যে বি ট্যাবলেটটি ডাক্তাররা আপনাকে সাজেস্ট করে থাকে, এছাড়া এটার আরও কিছু ফার্মাকোলজি রয়েছে, যেমন ভিটামিন বি খাদ্য থেকে শক্তি তৈরিতে সাহায্য করে, শিশু এবং বয়স্কদের সুস্থ মস্তিষ্ক এবং স্নায়ু সঠিক কার্যকারিতা বজায় রাখতে এবং সুগঠিত লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শিশুর সঠিক বৃদ্ধি এবং বিকাশে এটি বিশেষভাবে প্রয়োজনীয়। তাই আপনার শিশুকে, আপনার বেবিকে জিঙ্ক বি ট্যাবলেট অথবা সিরাপ খাওয়াতে পারেন। এটা তার মানসিক এবং শারীরিক গঠনের বিকাশে অনেক বেশি ভূমিকা রাখবে। এর অভাবে প্রাপ্তবয়স্কদের গভীর অবসন্নতা, বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা যেমন দুর্বলতা, ভারসাম্যহীনতা, দ্বিধাগ্রস্ততা, বিরক্তিভাব, স্মৃতিভ্রম, হাত পায়ের শিশির ভাব, সমন্বয়হীনতা দেখা দিতে পারে। তো সেগুলো থেকে রক্ষা পেতেও এটি সেবন করা যায়। এছাড়া এই ভিটামিনের অভাবে আপনার নিদ্রা সমস্যা হতে পারে, বমি ভাব, ক্ষুধামন্দা হতে পারে, ঘন ঘন ইনফেকশন বা চর্মরোগ দেখা দিতে পারে। এটি খাওয়ার নিয়ম সম্পর্কে বলে দিচ্ছি। সিরাপের ক্ষেত্রে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা 2 চামচ করে দিনে 3 বার সেবন করবে। বাচ্চারা 2 চামচ করে দিনে 3 বার ব্যবহার করতে পারে। একদম যারা শিশু রয়েছে তাদের ক্ষেত্রে 1 চামচ করে দিনে 1 থেকে 2 বার সেবন করা যায়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করতে হবে। এছাড়া ট্যাবলেটের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং শিশু যাদের ওজন 30 কেজির উপরে তারা 1 থেকে 2টি ট্যাবলেট প্রতিদিন 2 থেকে 3 বার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা, অবশ্যই প্রত্যেক মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এটাও রয়েছে, তবে এটার খুবই সুসহনীয় একটা মেডিসিন, সবাইকে দেওয়া যায়। তারপরেও কিছু কিছু ব্যক্তি ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বমি ভাব, ডায়রিয়া, পাকস্থলীতে সমস্যা ইত্যাদি। গর্ভাবস্থায় এটি সেবন করা যাবে কিনা, অবশ্যই গর্ভাবস্থায় এটি সেবন করা যাবে, বরং ডাক্তাররা গর্ভবতীদেরকে এটি নির্দেশনা দিয়ে থাকেন বা এটি প্রেসক্রাইব করে থাকেন। তো আশা করছি আপনারা যারা এই মেডিসিনটি সম্পর্কে জানতে চাইছিলেন তারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্ক এটি আমাদের মানব শরীরের জন্য খুবই উপকারী। একটা জিনিস
যাদের যৌন দুর্বলতা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকর একটা মেডিসিন, কারণ জিঙ্ক সাধারণত শরীরে হরমোন বৃদ্ধিতে সাহায্য করে। যদিও আমরা বিভিন্ন প্রাকৃতিক খাবারের মাধ্যমে টেস্টোস্টেরনে হরমোন বৃদ্ধি বিভিন্ন খাবার গ্রহণ করতে পারি, তবে সেভাবে সেগুলো তেমন কাজে নাও দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি এই ধরনের জিঙ্ক ট্যাবলেট বা ভিটামিন বি প্লাস জিঙ্ক ট্যাবলেটগুলো সেবন করতে পারেন, তাহলে আপনার শারীরিক দুর্বলতা প্লাস যৌন শক্তি বৃদ্ধিতেও এটা কাজে লাগবে। যাবার আগে একটা কথা বলে যাই, বন্ধু বান্ধবের কথা শুনে অনলাইন থেকে ভিডিও দেখে অথবা পাড়া প্রতিবেশীর পরামর্শ নিয়ে কোনো মেডিসিন গ্রহণ করবেন না। অবশ্যই আপনার শারীরিক অসুস্থতা বিবেচনা করে একজন ভালো ডাক্তারকে দেখিয়ে তারপর মেডিসিন গ্রহণ করবেন। আপনার স্বাস্থ্যের প্রতি আপনি খেয়াল রাখবেন। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জয় শ্রীরাম।